মাহফিলের নাম কি? মাশাআল্লাহ, বলেন নাম কি? তো তাফসীরুল কোরআন মাহফিল মানে হচ্ছে আমি একটা কিচ্ছা বলবো, 2 ঘন্টা কিচ্ছা বলবো। কথা বলে না। তাফসীর মানে কি? বক্তা যে আয়াত পড়েছে, যেই সূরা পড়েছে, ওই সূরা ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিবে। কথা বলে না। তাই সেই কথা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা চিন্তা করবে না, বরং কথাটা আল্লাহর পক্ষে গেল কিনা এটা চিন্তা করে বক্তা কথা বলবে। কথা ঠিক? বক্তা কেমনে কথা বলবে, কিভাবে কথা বলবে, এই রুলস রেগুলেশনস কোনো কমিটি দিবে না, কোনো প্রশাসন দিবে না। 1500 বছর আগে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বক্তা ওয়াজ করতে চাও, শ্রোতা ওয়াজ শুনতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা রুলস আমি করে দিয়েছি, সেটা হলো ফাযাক্কির বিল কোরআন। বান্দা যদি তোমার ওয়াজ করতেই হয়, আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে। হাদিসের রেফারেন্স আল্লাহ নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ এখন বাস করে। কত কোটি? সবাই কি কথা বলতে জানে? জানে? কিছু মানুষ কথা বলতে জানে না, তাদেরকে আমার এলাকার ভাষায় বলে বোবা। আপনারা কি বলেন? কথা বলে না, কি বলেন? যারা কথা বলতে জানে না তারা কি? বোবা। যারা কথা বলতে জানে না তারা তো বোবা। আবার এই সমাজে কিছু মানুষ কথা বলতে জানে তারপরেও বোবা। কথা বলছেন না কেন? কথা বলতে জানে তারপরেও বোবা। তার সামনে অন্যায় হচ্ছে, তার সামনে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, তার সামনে এমন এমন কাজ হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না, কিন্তু ইমামতি চলে যাওয়ার ভয়ে, বক্তাগিরি চলে যাওয়ার ভয়ে হক কথা বলে না যারা, এই দুনিয়ার 1 নম্বরের বোবা শয়তান তারা। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? তো 800 কোটি মানুষ সবাই কথা বলতে জানে না, যারা বোবা, এরা একদিক থেকে আল্লাহর নিয়ামত প্রাপ্ত, ওদের কিয়ামতের দিন কথার কোনো হিসাব দেয়া লাগবে না। আর বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ বেঈমান হচ্ছে বেহুদা বেফাস কথাবার্তা বলার কারণে। কথা আমরা কি এখন আর মেপে ঝুঁকে কথা বলি না, এখন আমরা আমাদের ক্ষমতার জোরে কথা বলি। কিসের জোরে কথা বলি? বিবেক দিয়ে কথা বলি না, আমরা আমাদের অর্থের জোরে, ক্ষমতার জোরে কথা বলি। শোনেন, বিবেক দিয়ে যারা কথা বলে তারা জ্ঞানী, আর অহংকার করে যারা কথা বলে তারা শয়তান। তো আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়াতে যে 800 কোটি মানুষ বাস করে, সবাই আবার এক ভাষায় কথা বলে না। কেউ বাংলায় বলে, কেউ ইংরেজিতে বলে, কেউ আরবিতে বলে, কেউ ফার্সিতে বলে, কেউ উর্দুতে বলে, কেউ হিন্দিতে বলে, কেউ মালয় বলে, কেউ চাইনিজে বলে। আল্লাহ হাবিব বলেন, যে অঞ্চলের যে ভাষার মানুষ হোক না কেন, এই মানুষগুলোর মধ্যে তারাই কেবল সত্য কথা বলে, তারাই কেবল হক কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। কোরআনের কথা সত্য কথা। ভালো করে বুঝেন, হাদিসের রেফারেন্স বুঝেন। যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের দল সত্য দল, যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের মাহফিল সত্য মাহফিল, যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের নেতা সত্য নেতা, কোরআনের বাইরে যত নেতা সব মিথ্যা এবং ভণ্ড নেতা। হাদিসের অন্য অংশে আল্লাহর হাবিব বলেন, ওমান হাকামা বিহি আদালা। আল্লাহু আকবার বলেন। আগেরটা বললাম, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। একই হাদিসের অপর অংশ আল্লাহর হাবিব বলছেন, যারা কোরআন দিয়ে বিচার করে ওরাই কেবল ন্যায় বিচার করে। তার মানে বোঝা যায় কোরআনের বাইরে যত বিচার সেগুলো হচ্ছে অন্যায় বিচার। কোরআনের বাইরে যত বিচার সব হচ্ছে জুলুমের বিচার। এখন তো বিচার আর কোরআন দিয়ে হয় না, এখন বিচার হয় চোখের ইশারায়, আঙুলের ইশারায়। কথা ঠিক? তাইলে কোরআন দিয়ে কথা বললে সত্য কথা, সেই কোরআন দিয়ে কথা বললে কষ্ট হবে ভাই?
জোরে বলেন কষ্ট হবে ভাই? আমরা আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বলেন কি নাম? সবাই পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? একটু হাত তুলে দেখান তো পিছনের ভাইরা আছেন আপনারা? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সবাই কিছুক্ষণ জেতা থাকেন। যেই গরম, গরম একটু বেশি না কম? বেশি। এই ফ্যানটা একটু উঁচুই তুলতে হবে, নাই আমার গায়ে লাগতেছে না, ঘাম বসে গেলে গলা বসে যাচ্ছে। সূরার নাম কি? কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা। কয় নাম্বার? সবাই বলতে হবে কয় নাম্বার? আল্লাহ রাসূলের হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে বলে সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাতে আয়াত আছে 3টা, রুকু আছে 1টা। আপনারা বলেন সূরার নাম কি? কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। সূরাটা মাক্কি নাকি মাদানী? মাশাআল্লাহ। সূরার আয়াত নাম্বার কয়টা? রুকু কয়টা? সবার আমাদের জানা সূরা। আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। সূরা আসরের কি ফজিলত মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা হেদায়েত পেতে চায় সে যেন সূরাতুল আসর বুঝে বুঝে তেলাওয়াত করে। কারণ যে আল্লাহর বান্দা সূরা আসর বুঝে বুঝে তেলাওয়াত করে তার জন্য সূরা আসর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা সূরা হেদায়েতের জন্য যথেষ্ট। সূরার নাম কি? এরপরে আব্দুল্লাহ ইবনে হিশাম দারিমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা আসরের কি মর্যাদা। আল্লাহ রাসূলের আমলে যখন 2 জন 3 জন 4 জন 5 জন সাহাবী এক জায়গায় হতেন, সাহাবীরা কখনো কি ফালতু কথা বলতেন নাকি? আমরা ফালতু কথা বলি না? চায়ের দোকানে আমরা বসলে আমরা তো গীবত কমিটির সভাপতি হয়ে যাই। কথা বলছেন না কেন? চা তো চার সিগারেট তো গীবত ছাড়া চলেই না। অন্যের মেয়ে কি করলো, অন্য ছেলে কি করলো, অন্য লোক কি করলো, এটা নিয়ে আমাদের আলাপ। শুধু তাই না, আগামীকাল সকালেও এই মাহফিল নিয়ে যে কত রকম আলাপ চায়ের দোকানে হবে। কথা বলছেন না কেন? মোটামুটি ভালোই আলাপ জমবে। কারণ একটা কারণ তো খুঁজে পেয়েছে অন্তত কথা বলার জন্য। কি বলেন? তো সাহাবায়ে কেরাম কথা বলতেন যখন একত্রিত হতেন, কোনো ফালতু কথা বলতেন? আর আমাদের সিগারেট ছাড়া তো মজমা জমেই না। কি বলেন? আমরা কঠিন মানুষ। এক গ্লাসে আমরা 2 বন্ধু পানি খাই না, ঘৃণা করে, কারণ থুতু লেগে গিয়েছে। কিন্তু এক সিগারেটের পাশা 5 বন্ধু থুতু লাগায় গ্যাত গ্যাত করতেছে, তাও টানতে কারোর ঘৃণা লাগতেছে না। কথা বলেন না কেন? কিন্তু সাহাবায়ে কেরাম কি এমন ছিলেন? না। আব্দুল্লাহ ইবনে হিশাম দারিমি বলেন, যখন সাহাবায়ে কেরাম এক জায়গায় হতেন কথাবার্তা বলতেন, তারা যখন কথাবার্তা বলার পরে সেখান থেকে চলে যেতেন, যাওয়ার আগে লাম ইয়াতাফাররাকু হাত্তা ইয়াকরা আহাদুহুম আল আখার ফি সূরাতিল আসর। তারা যখন একে অপর থেকে বিদায় নিতেন, সূরা আসর তেলাওয়াত না করে বিদায় নিতেন না। তারা একে অপরকে সূরা আসর তেলাওয়াতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করায়া দিতেন। সুবহানাল্লাহ। এরপরের বর্ণনা মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বে কারীম আল্লাহ পুরো 30 পারা কোরআনে যত কথা বলেছেন তার মূল কথা সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো 30 পারা কোরআনে আল্লাহ যেই কথা বলেছেন তার মূল কথা আল্লাহ কোন সূরার মধ্যে বলেছেন? সূরাতুল আসরে। এবার আসেন তাফসীরের মধ্যে ঢোকা যাক। আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সবাই বলেন আসর মানে কি? আসর মানে সময়, আসর মানে যুগ, আসর মানে একটা নামাজের রক্ত। আসরের নামাজের রক্ত রাত 12টার সময় হয়। কয়টায় হয়? কথা বলে না। কয়টায় হয়? বিকাল বেলা হয় আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব, আসরের নামাজ একটা মিডিল পয়েন্টের নামাজ। তার আগেও 2 ওয়াক্ত, পরেও 2 ওয়াক্ত। আগের 2 ওয়াক্তের নাম কি? ফজর। আর পরের 2 ওয়াক্তের নাম কি? মাগরিব আর এশা। মাঝখানেরটা কি? আসর। এজন্য আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে সংরক্ষণকারী হও, বেশি দায়িত্বশীলতা দেখাও। কারণ মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে দিনের মধ্যে কোন সময়? আসরের সময়। বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তাইলে আসরের আবিধানিক অর্থ হলো সময়,
আসরের আবিধানিক অর্থ হলো কাল, যুগ, আসরের নামাজ। আর আসরকে পারিভাষিক সংজ্ঞায় কি বলা হয়? قال عبد الله بن عباس رضي الله تعالى عنه العصر هو الوقت بعد زوال الشمس قبل غروبها। আসর বলা হয় সেই সময়কে যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায়। সূর্য উঠে কোন দিক দিয়ে? কথা বলেন না, কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে ওঠে, ডোবে কোন দিকে? তা ডাইরেক্ট ডুবে যায় না পশ্চিম দিকে আগে হেলে যায়? পশ্চিম দিকে হেলে যাবার পর এরপরে সূর্য ডুবে যায়। এই পশ্চিম দিকে সূর্য হেলে যাবার পরে ডুবতে যেই সময় লাগে, এই মাঝখানের সময়টাকে বলা হয় আসরের সময়। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? সূর্য কোন দিকে ঢলে যাবে, এরপরে ঢলে যাবার পরে যেই সময়টুকু ডুবে যাওয়ার আগে থাকবে, এই সময়টাকে কি বলা হয়? আসর। মন দিয়ে বুঝেন, এই সূর্য ঢলে যাবার পরে ডুবে যেতে সময় 12 ঘন্টা লাগে। কথা বলে না, কত সময় লাগে? এত কম সময় লাগে যেটা বলে বোঝানো যাবে না। ভালো করে বুঝেন, সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, আল্লাহ আসরের কসম করে জাতিকে বুঝাচ্ছেন, জাতি তোমার জীবন নামক সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পরও যেমন সূর্য ডুবতে সময় লাগে না, তোমার মৃত্যু আসতেও সময় লাগে না। ভাই জীবনও মরবেন না কি? হাত তোলেন দিন দেখে। মরবো? কথা বলে না কেন? আমাদের দেশের কেউ কেউ তো শাল বেঁধে দিচ্ছে যে মরা টরার কোনো কথা নেই। কথা বলছেন না কেন? মরবে মরবে 40 জন বডিগার্ড, তারপরও মিস্টার বল্টু মরে চিত হয়ে পড়ে আছে। লোকেরা বলল, কে রে 40 জন বডিগার্ড থাকতে মরলি কে রে? বডিগার্ডদের ডেকে বলল, তোমরা থাকতে মরলো কেমনে? বডিগার্ড বলছে, আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশমও নড়তে দেই নাই, কিন্তু রুহুর গার্ড তো আমরা ছিলাম না। মাঝখান দিয়ে রুহু দেখে নিয়ে গেছে, আমরা টেরই পাই নাই। বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। মৃত্যু যদি তোমার চলে আসে, ক্ষমতার শীর্ষে থাকো আর মাটির নিচে থাকো আর সাত আসমানের উপরে থাকো, তোমার মৃত্যু ঠেকানোর মতো কোনো প্রশাসন আল্লাহর জমিনে একটাও তৈরি হয় নাই। মরণ আসবেই, আসবে। আল্লাহ কি বলেন দেখেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু চলে আসবে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? নাকি ভাবতেছেন জামাইয়ের বদলে জামাইয়ের ভাই আসলো, মাছের মাথা দেবো কারে? চিন্তা করতেছেন নাকি? আমার মনে হয় ম্যাক্সিমাম শ্রোতা আমাকে আগে থেকেই চিনেন। আমি সাতক্ষীরার অলিগলি কোথাও বাদ নাই হজ করতে। আমার প্রতি বছর সবচেয়ে বেশি মাহফিল সাতক্ষীরা জেলায় করি, মিনিমাম 25টা। প্রিয় ভাইয়ের আমার, কথা খুব মন দিয়া বুঝেন। মৃত্যু যদি আপনার চলে আসে, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না, কারণ সবাইকে দেখা যায়, মৃত্যুর ফেরেশতাকে দেখা যায় না। প্লেন চলে না আকাশ দিয়ে, প্লেন চলে। মন দিয়া বুঝেন, আমি যে কথাগুলো বলবো ভাই কারোর থেকে কপি টপি করা কথা না, নিজে কষ্ট করে গবেষণা করে বের করা কথা। প্রতিটা কথার পিছনে আমার কত নির্ঘুম রাত কেটেছে সে আপনারা নিজেরাও জানেন না। আকাশ দিয়ে যখন প্লেন চলে, কোন যাত্রী কি বলতে পারবে যে আমি একটু জানালা খুলে দিব, আমার গরম লাগতেছে? কথা বলে না। যদি জানালা খুলতে চাই, পাইলট বল করে ফেলে দিতে রাজি, কিন্তু জানালা খুলতে রাজি না। কারণ জানালা খুললে বাতাস ঢুকে, প্লেন ব্যালেন্স হারিয়ে ফেলবে, প্লেন ক্র্যাশ হয়ে যাবে। কথা ঠিক? তাইলে আমরা বুঝলাম প্লেনের মধ্যে বাতাস ঢুকে, আই হাই, যেই প্লেনে বাতাস ঢুকে না, ওই প্লেনে মিস্টার আব্দুল কুদ্দুস উঠেছে, কিছুক্ষণ পরে একটু আমের জুসও খেয়েছে, কিছুক্ষণ পরে তারা নড়াচড়া নাই, এইভাবে পড়ে আছে। এয়ার হোস্টেসটা যেয়ে দেখলো নড়ে না কেন, গায়ে ধাক্কা দেয়, কোনো সারা শব্দ নাই, নাকে আঙ্গুল দেয়, সারা শব্দ নাই। তখন এয়ার হোস্টেসটা বলতেছে, হি ইজ নো মোর, যেটা আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আই হাই, ঘটলো কেমনে, কি হলো? যেই প্লেনের মধ্যে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, আর সেই লেজে খাস কাটা 10 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। কয় পৃষ্ঠা? স্যার ডেকে বলতেছে, এদিকে আয় আল্লাহর বান্দা, তুই যে রচনা লিখলি কি লিখেছিস? বলতে স্যার যা সত্য তাই লিখেছি। বলতে 10 পৃষ্ঠা খাস কাটা? বলতে স্যার
কুমিরের যতগুলো খাস কাটা আছে আমি ততগুলো খাস কাটা লিখেছি, যদি পারেন কুমির ধরে গুনে দেখেন ঠিক আছে কিনা। শুনতেছেন? স্যার বলতেছে তো যে সে ছাত্র না, কুমির বা ধরবো কিভাবে আর গণবো কি করে, গুনতে গেলে কি আমার আস্ত রাখবে? স্যার বলতেছে তুই যে কত বড় ভালো ছাত্র, দাঁড়া, তুই আগামীকাল তোরা আবার একটা রচনা লিখে নিয়ে আসবি, সেই রচনা হলো বিল্ডিং এর উপরে, দেখি খাস কাটা কনে পাইস। পরের দিন ছাত্র আবার রচনা লিখেছে সবাই, স্যার বিল্ডিং এর উপরে। ওই ছাত্রও লিখেছে কিন্তু এক্সেপশনাল, সে লিখেছে স্যার লাফসা গ্রামের অমুক লোক হঠাৎ করে প্রচুর টাকা হলো, সে চিন্তা করলো আমার অবকাশ যাপনের জন্য একটা বিল্ডিং করা দরকার, সে সমুদ্রের পাশে একটা বিল্ডিং করলো। স্যার এই বিল্ডিংটা ছিল 3 তলা, আর প্রতি তলায় 3টা করে ফ্ল্যাট ছিল, এই রুম ছিল। কোন রকম এক পৃষ্ঠা লিখে এবার লিখেছে স্যার হঠাৎ করে একদিন আবহাওয়া বার্তা থেকে বলা হলো জলোচ্ছ্বাস হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, আইলা আমফানের মতো আর কি। হঠাৎ করে স্যার সেই দিন ঠিকই জলোচ্ছ্বাস হলো, সমুদ্রের পানি ফাঁপতে ফাঁপতে শহরের মধ্যে ঢুকতে শুরু করলো। স্যার সেই পানি শুধু শহরে ঢুকলো না, লাফসা গ্রামের ওই লোকের বিল্ডিং এর মধ্যেও ঢুকলো। আর বিল্ডিং এর মধ্যে শুধু স্যার পানি ঢুকলো না, স্যার পানির সাথে একটা কুমিরও ঢুকলো। শুনতেছেন কথা? আর স্যার আপনি তো কুমির চেনেনই, একটা চলচর প্রাণী, নাক আছে, চোখ আছে স্যার, আর বিশাল একটা লেজ আছে স্যার, খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। স্যার বলতেছে ওস্তাদ তুই আমার একটু বিষ দে, খেয়ে মরি যায়। বলতেছে স্যার যা ঠিক তাই লিখেছি। স্যার বলছে তাই নাকি? তুই কত বড় ছাত্র হয়েছিস, উস্তাদের মা শেষ রাত্রি, তুই কালকে আর একটা রচনা লিখবি ইতিহাসের উপরে। বলছে স্যার কার ইতিহাস? বলছে নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস। দেখি তুই কুমির কনে পাস? সারা রাত ধরে নবাবের জীবনী পড়েছে যে কোথাও কোনো কুমিরের কাহিনী আছে কিনা, স্যার পড়িছে, দেখতেছে নেই। বলছে এবার লেখ। ছাত্র সব ছাত্র লিখেছে, ওই ছাত্র লিখেছে। বলতে স্যার নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন স্যার, সে দেশ ঠিকঠাক চালাচ্ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি একটা ভুল করেছিলেন স্যার, সেটা হলো তিনি রাজনৈতিক জীবনে একটা ভুল মানুষকে বিশ্বাস করেছিল, তার নাম মীর জাফর। আর স্যার রাজনীতির ভাষায় ভুল মানুষকে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই কথা। শুনতেছেন কথা? শুনতেছেন? আর স্যার আপনি তো কুমির চেনেনই স্যার। স্যার কুমির একটা জলচর প্রাণী স্যার, আর এর নাক আছে, চোখ আছে স্যার, আর বিশাল একটা লেজ আছে স্যার, খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। কথা বলছেন না কেন? আমি কি বুঝালাম? হাসির খোরাক দিলাম না, হাসির খোরাক দিলাম না, হাসির খোরাক দিলাম না, বরং আমি বুঝাতে চাইলাম ওই ছাত্র যেমন যেখানেই যায় খাস কাটার গল্প ছাড়া রচনা লিখতে পারে না। আজ সারা বিশ্বব্যাপী মিডিয়াগুলো আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনকে জঙ্গিবাদ আর সন্ত্রাসী সাজানোর জন্য যেখানে যা কিছু ঘটে চোখ বন্ধ করে খাস কাটার মতো আলেম ওলামাদের উপরে চাপায় দেয়। অথচ জঙ্গিবাদের সাথে, অথচ সন্ত্রাসবাদের সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। ভাই রাগ করতেছেন আপনারা? শেষ করে দেব। বন্ধুগণ আমার খুব মন দিয়ে বুঝে নেবার, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। মুখ দিয়ে বলা লাগবে বান্দারে, মুখ দিয়ে বলা লাগবে। আপনি যেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখ দিয়ে বলবেন, খুব মন দিয়া বুঝেন মুখ দিয়ে কেমনে বলবেন আপনি। সবাই বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এটা মুখ দিয়ে বলবেন, বলার পরে অন্তরে বিশ্বাস করবেন, আমলে পরিণত করবেন, এর মানে হলো আপনি ইমানদার। এটা তো সহজ কথা যে মুখ দিয়ে বলছেন। ভাই আপনি মনে করতেছেন মুখ দিয়ে বলা সহজ কথা? মুখ দিয়ে ইমানের হক কথা বলেছে বলেই তো কত মুফাসসির বছরের পর বছর জেল খেটেছে। আপনি মনে করছেন মুখ দিয়ে হক কথা বলা সহজ কথা? না, মুখ দিয়ে হক কথা বলার কারণে কত মুফাসসির জেলে ঢুকেছে, মৃত হয়ে বের হয়েছে, জনগণের সামনে আর কথা বলতে দেওয়া হয় নাই। কিসের কথা বলেন? কিসের কথা? তোতা পাখি, তোতা পাখি কথা বলতে জানে না, কথা বলে না। টিয়া পাখি কথা বলতে জানে না,
কোকিল কথা বলতে জানে না, কথা বলতে বললে বলে। তো কোকিলকে মানুষ বন্দি করে রাখে কেন? কোকিল কথা বলতে জানে তাই। এই সমাজে তারাই বন্দি থাকে যারা হক কথা বলে। ঈমান কাকে বলে? এবার একটু আমার কাছ থেকে শুনেন আজকে ঈমান কাকে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান কাকে বলে সেই সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম বলেন ঈমানের আর একটা নাম হচ্ছে কোরআনের আয়নায় দেখে দেখে পথ চলা। সুবহানাল্লাহ। অন্ধকার রাতে মানুষ চলার জন্য কি ব্যবহার করে? কথা বলেন না, কি ব্যবহার করে? লাইট যদি সে না জ্বালায় তাইলে সে গর্তের মধ্যে পড়ে যায়। এখন তার লাইট লাগে না, এখন কি জ্বালান? কথা বলে না, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেন, তাও আলো তো লাগে। আল্লাহর বান্দা ইমানদার সে যে নিজের আলোয় পথ দেখে না, বরং কোরআনের আলোয় পথ দেখে। বলেন কিসের আলোয় পথ দেখে? কোরআনের আলোয় কেমনে পথ দেখে? আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনে ফেলে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আর আমার আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আরো খুব মন দিয়া বুঝেন। এই আয়াত যদি আপনাদের বুঝতে হয় তাইলে আরেকটু ভিতরে যাওয়া লাগবে। মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? এখন আমরা আছি কোথায়? দুনিয়ায়। বলেন কোথায়? কোথায়? মরে যাওয়ার পরে আমরা যাব কোথায়? দুনিয়ার জীবনের শেষ আছে, মরার পরের জীবনের কি শেষ আছে? জোরে বলেন, দুনিয়ার জীবনের, মরার পরের জীবনের কি শেষ আছে? মরার পরের জীবনের কোনো শেষ নাই। মরার পরের জীবন কত দিনের কেউ জানে না, কিন্তু মরার পরের জীবনে আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, এটা কোন জীবনের আমলের পরে নির্ভর করে? কথা বলে না, কোন জীবনের আমলের পর নির্ভর করে? তাইলে দুনিয়া যার সুন্দর, আখিরাত তার সুন্দর। কথা বলছেন না? দুনিয়া যার সুন্দর, আখিরাত তার সুন্দর। প্রিয় ভাইয়ের আমার, এবার যেই কথা বলার জন্য আমি এতগুলো কথা বললাম, এবার মন দিয়ে শুনেন। দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন, এখানে যারা আমরা বসে আছি, আমার কথা শুনতেছেন আপনারা? কথা সবাই শুনতেছেন? এখানে যারা আমরা বসে আছি, আমরা কোন জীবনে আছি? এই জীবনে ভালো কাজ, আখিরাতে ভালো। এই জীবনে খারাপ কাজ, আখিরাতে খারাপ। তাইলে মানুষের দুনিয়া আগে না আখিরাত আগে? টেনশনে পড়ে গেছে। দুনিয়া আগে না আখিরাত আগে? বলতেছে আখিরাত। তাইলে কি বুঝলেন? আপনি আখিরাতে ভালো থাকবেন না খারাপ থাকবেন, এটা নির্ভর করছে কিসের আমলের উপরে? তাইলে দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া আগে। শুনেন, অনেকে বলে আমরা আখিরাত নিয়েই চিন্তা করি, খালি আখিরাত আমাদের আগে। ওরে না রে ভাই, যার দুনিয়া সুন্দর না তার আখিরাত সুন্দর না। তাহলে কি সুন্দর হওয়া লাগবে? বন্ধুগণ আমার, মূল আলোচনার মধ্যে চলে যায়। এই দুনিয়াতে অনেক আলেম উলামা, অনেক জনগণ আছে যারা এই দুনিয়াতে বলে আমরা দিনের কাজ করি, দিনের কাজ করি। তবে ওই মানুষগুলো দেখবেন এই কথা বলে আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না। কথা বলছেন না কেন? আছে না এমন মানুষ? আছে না যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের কাজ করে কিন্তু রাজনীতি করে না? ভালো করে বুঝেন, আখিরাত যদি দুনিয়ার পরে নির্ভর করে, আখিরাত যদি দুনিয়ার পরে নির্ভর করে, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজ বান্দার আখিরাতের জন্য, আল্লাহর জন্য করা লাগে। তাইলে নামাজ যদি হয় আল্লাহর জন্য, রোজা যদি হয় আল্লাহর জন্য, রাজনীতি হবে কার জন্য? না 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 না, রাজনীতিটা আল্লাহর জন্য হবে না, রাজনীতিটা নেতার জন্য হবে। কথা বলে না, রাজনীতি কার জন্য হবে? শুনেন, দুনিয়া বাদ দিয়ে আখিরাত হয় না, দুনিয়া বাদ দিয়ে আখিরাত হয় না। এবার দুনিয়ার কথা আমি আপনাদের একটু শোনাই সূরা বাকারা থেকে। একটা দোয়া আপনি আমি সবাই করি, সবাই জানেন, আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। কি বলি প্রিয় ভাইয়েরা, 12:30 বেজে গেছে, আলোচনা শেষের দিকে যেতে আমারও একটু কষ্ট হচ্ছে। আমি আসলে আমারে জোর করে আজকে আনা হয়েছে, আমি আসতে রাজি ছিলাম না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি প্রচন্ড অসুস্থ।
আমি ওই কিছুক্ষণ কথা বলার পরে আমার গলা বসে যাচ্ছে, তা আমি বলছিলাম ভাইকে যে আমারে পাঠিয়েন না ভাই, আমার কণ্ঠের যে অবস্থা আমি ওয়াজ করতে পারবো না। তো আমাকে বললেন যাওয়াই লাগবে, তা বললাম শারীরিক কন্ডিশন যা, ওয়াজ করতে পারবো কিনা। তো নিয়ত ছিল সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, আমাদের সময় অলরেডি অনেক হয়ে গেছে, এই জন্য আমরা সামনের দিকে যেতে চাচ্ছি না। আজকে 12:30 বেজে গেছে, আমরা কথা শেষের দিকে আসতে চাচ্ছি। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা 4টা গুণ অর্জন করব। প্রথম হলো ঈমান আনবো। কি আনবো? 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করব। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমরা হকের উপরে টিকে থাকার জন্য মানুষকে নসিহত করব। ওয়াতাওয়াসাউ বিসসাবর, আর সবরের উপরে টিকে থাকার জন্য আমরা নসিহত করব। এর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা ছিল। আমি আর একটু বেশিক্ষণ বলতে পারলে হয়তো আমারও ভালো লাগতো। আমি যতটুকু কথা বলতে পেরেছি আল্লাহর উপরে আমল করবার তৌফিক দান করুন। যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ স্মৃতি থেকে মুছে দিন। আজকে লাফসার যুব কমিটির এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করে নিন। প্রিয় ভাইয়েরা, আপনারা ইনশাল্লাহ তাদের উপরে কোনো রাগ ক্ষোভ রাখবেন না, তাদের সামান্যতম এখানে কোনো দোষ নাই, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। আল্লাহ তৌফিক দান করলে তারা আগামীতে আরো ভালো কিছু আপনাদের জন্য উপহার দিবে। আমরা এখন দোয়ার দিকে চলে যাচ্ছি। কোনো কথা আছে নাকি? কোনো কথা আছে? কত লোক তো উঠে যাচ্ছে, তাহলে দ্রুত বলেন। জি দ্রুত দেন। জি ইনশাল্লাহ, মাইকটাই দ্রুত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআনের قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا